অনেক দিন পর একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আমি বেসিক্যালি কিভাবে গরুর মাংসটা রান্না করি সেই ব্লগ নিয়ে হাজির হলাম। আর এইখানে ফার্স্টে একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। তারপর ঘিটা একটু গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। দেন তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিব পরিমাণ মতো। দেন এইটাকে ভালো মতো নেড়ে মিক্স করে নিব পেঁয়াজের সাথে। তারপর এইখানে পেঁয়াজটা একটু হয়ে আসলে এইখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো মতো মিক্স করে দিব। যে যার স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন। দেন আমি এইখানে পরিমাণ মতো আদা ইউজ করেছি। আদা ইউজ করে এইখানে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার কাছে শুধু আদা বাটাটাই অ্যাভেলেবেল ছিল, রসুন বাটাটা ছিল না, যার কারণে আমি গ্রেট করে ইউজ করেছি রসুনটা। যাই হোক, এইখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে মুরগির মশলা, তারপর হচ্ছে গরুর মাংসের মশলা, দুনিয়ার যত পদের মশলা আছে আমি ইউজ করেছি। দেন এইখানে সয়া সস দিয়েছি, তারপর টমেটো সস দিয়েছি। আমার আসলে এরকম এক্সপিরিয়েন্স করতে ভালোই লাগে, দেখতে চাই যাতে অনেক ধরনের মশলার জন্য টেস্টটা কেমন আসে। মাংসগুলো তাড়াতাড়ি যাতে হয়ে যায়, এখানে আমি আলু বোখারা ইউজ করেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে এই মশলাগুলোকে আরও ভালো মতো 20 মিনিট কষাবো। দেন এইখানে পরিমাণ মতো মাংসগুলো ইউজ করব। আমার কাছে নতুন নতুন এক্সপিরিয়েন্স করে রান্না করতে ভালোই লাগে। মানে আমি তো বিয়ের আগে কখনোই রান্না বান্না করিনি, আর বিয়ের পরেই যত সব রান্না শিখেছি। যাই হোক, এইখানে মশলার সাথে মাংসগুলো ভালো মতো মিক্স করে দেন 20-30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। আর কোনো পানি ইউজ করব না, অটোমেটিক্যালি মাংস থেকে পানি ছাড়বে। আপনি যখন অনেক ভালোবাসা দিয়ে আদর যত্ন করে আপনার ভালোবাসার মানুষদের জন্য খাবারগুলো রেডি করবেন, অটোমেটিক্যালি ওই খাবারগুলো আরও বেশি টেস্টি হয়ে যায়, জানি না কেন। আর আমার ক্ষেত্রেও এইগুলো হয়। যাই হোক, লাস্টে আমি কিছু আলু দিয়ে দিলাম। এখানে আলুর কারণে মাংসটা আরও বেশি ভালো হয়েছে। দেন আমি এগুলোকে একটু ঢেকে রেখে দিব। তারপরেই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও তরকারি অনেক সুন্দর আসছে। লাস্টে আমি জিরা দিয়ে দেন আমি নামিয়ে নিব। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।